হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে 6 সেমিস্টারে পড়ছো, ইতিহাস অনার্স সাবজেক্টটি নিয়েছো, তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলেছি CC14 পেপারে গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন। তোমাদেরকে বলে রাখি, অলরেডি কিন্তু CC14 পেপারে আমি সাজেশন ভিডিও দিয়ে দিয়েছি, সেই ভিডিওটি তোমরা ভালো করে দেখে নিও। CC14 পেপারে SAQ কোশ্চেন উইথ অ্যান্সারও আলোচনা করে দিয়েছি, সেই ভিডিওটি তোমরা দেখে নিও। আজকের এই ভিডিওতে যে বিষয়টি আমি আলোচনা করব, কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাদেরকে বলে দেবো। আর তোমাদেরকে বলে রাখি, CC13 পেপারে আমি যে সাজেশন ভিডিও দিয়েছিলাম সেখান থেকে অনেক কোশ্চেন হয়তো কমন আসেনি। তোমরা হয়তো বলবে যে স্যার আপনি যে সাজেশন দিয়েছিলেন সেই সাজেশন থেকে অনেক কোশ্চেন কমন আসেনি। তোমাদেরকে বলে রাখি, CC13 পেপার থেকে তোমাদের অনেক কোশ্চেন কমন এসেছে, তোমরা মিলিয়ে দেখতে পারো। কোশ্চেন ঘুরিয়ে এসেছে, তোমরা হয়তো ধরতে পারোনি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে CC13 পেপারে SAQ কোশ্চেন উইথ অ্যান্সার সলভ করা রয়েছে, আর তোমরা মিলিয়ে দেখে নিতে পারো যে আমাদের দেওয়া সাজেশন থেকে কতটা কমন এসেছে। আর তোমাদেরকে বলে রাখি, তোমরা কখনোই সাজেশনের উপর নির্ভর করবে না। তোমরা সারা বছর পড়াশোনা করেছো, আশা করি তোমরা সকলেই ভালো করে পড়াশোনা করেছো, কেউ কম কেউ বেশি, বাট তোমরা তো পড়াশোনা করেছো। অনেক কোশ্চেন তোমাদের উত্তর জানা রয়েছে। ওই কোশ্চেনগুলি যখন এক্সামে আসবে, তোমরা যখন লিখবে, তোমাদের অনেকটাই সুবিধা হবে লেখার সময়। সেই জন্য তোমাদেরকে পরীক্ষার আগে সাজেশন ভিডিও এই জন্যই দেওয়া হয়। তবে তোমরা মনে রাখবে, সাজেশন থেকে কখনোই সমস্ত কোশ্চেন কমন আসে না। তোমরা যদি ভালো স্টুডেন্ট হও, অবশ্যই তোমরা সারা বছর পড়াশোনা করেছো, অনেক কোশ্চেন তোমাদের উত্তর জানা রয়েছে। ওই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহূর্তে একবার হলেও দেখে যাও, কারণ ওই কোশ্চেনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। চলো বেশি দেরি করবো না, CC14 পেপারে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি আরও একবার আমরা দেখে নেব। তোমরা দেখে নাও 5 মার্কসের যে কোশ্চেনগুলি গুরুত্বপূর্ণ রয়েছে। পিংপং কূটনীতি, 6 দিনের যুদ্ধ, 1950-এর দশকে চীন সোভিয়েত সম্পর্ক, এই যে 3টি কোশ্চেন রয়েছে, তোমরা ভালো করে রেডি করে যাও, অবশ্যই তোমরা একটি কোশ্চেন কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন, কেনিয়ার মাও আন্দোলন, ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ইতিহাস, বর্ণ বৈষম্য বা অ্যাপারথেইডের ওপর টিকা, এই 3টি কোশ্চেন তোমরা ভালো করে দেখে যাও, অবশ্যই তোমরা একটি কোশ্চেন কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন, মার্শাল পরিকল্পনা, কিউবা সংকট, 1990 থেকে 91 সালে যে উপদ্বীপের যুদ্ধ, প্রেক্ষাপট, এই 3টি কোশ্চেন তোমরা ভালো করে দেখে যাও, অবশ্যই তোমরা একটি কোশ্চেন কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন, হাঙ্গেরীয় সংকট, দাঁতাত বলতে কি বোঝো, পার্ল হারবার ঘটনা, এই 3টি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। তোমরা ভালো করে 5 মার্কসের জন্য রেডি করে যাবে, শেষ মুহূর্তে এই কোশ্চেনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। এবারে তোমরা দেখে নাও 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন। ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ইতিহাস লেখো, ঠান্ডা লড়াই সূচনা পর্বে ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা ভূমিকা, ইন্দোচীনে ফরাসি ঔপনিবেশিক শাসনের অবসান, এই 3টি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। এই 3টি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন 10 মার্কসের জন্য আসার সম্ভাবনা প্রবল রয়েছে। পরবর্তী কোশ্চেন তোমরা দেখে নাও, দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তরকালে পূর্ব ইউরোপের সোভিয়েতকরণ প্রক্রিয়া, 1950 ও 60-এর দশকে চীন সোভিয়েত দ্বন্দ্বের কারণ, ভিয়েতনাম যুদ্ধে মার্কিন হস্তক্ষেপের প্রকৃতি, 3টি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 3টি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন 10 মার্কসের জন্য আসার সম্ভাবনা প্রবল রয়েছে। পরবর্তী কোশ্চেন, সোভিয়েত ইউনিয়নের পতনের কারণ, 1960-এর দশকে কৃষ্ণাঙ্গ আমেরিকানদের নাগরিক অধিকার প্রতিষ্ঠা সংগ্রাম আর প্যালেস্টাইন সমস্যার প্রেক্ষাপট, 3টি কোশ্চেন গুরুত্বপূর্ণ রয়েছে। 3টি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও, এটা কি বলা যায় 1950 থেকে 60-এর দশকে নিস্তালীকরণ ঘটেছিল, নিস্তালীকরণের ক্ষেত্রে সম্মিলিত জাতিপুঞ্জের ভূমিকা, ভিয়েতনামের মুক্তিযুদ্ধে হো চি মিন আর ঠান্ডা যুদ্ধের পরবর্তীকালে মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে আধিপত্য প্রতিষ্ঠা করেছে, 3টি কোশ্চেন গুরুত্বপূর্ণ রয়েছে। এই 3টি কোশ্চেন তোমরা পারলে একবার হলেও দেখে যাবে। এই যে কোশ্চেনগুলি আমি আলোচনা করে দিলাম, কোশ্চেনগুলি তোমরা শেষ মুহূর্তে দেখে যাও, অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। আর ভিডিওটি শেষ করবার পূর্বে তোমাদেরকে বলে রাখি, এই কোশ্চেনগুলি থেকে যদি কোশ্চেন কমন নাও আসে, তোমরা অবশ্যই কোশ্চেনের উত্তর অ্যাটেন্ড করে আসার চেষ্টা করবে, যাতে তোমরা সাপ্লি না পাও, ভালো রেজাল্ট করতে পারো। তোমাদেরকে বলবো তোমরা ভালো করে এক্সাম দিয়ে আসো, অবশ্যই তোমরা ভালো মার্কস পাবে। তাই তোমাদেরকে বলবো চিন্তা করার কোনো বিষয় নেই, শেষ মুহূর্তে এই কোশ্চেনগুলি রেডি করে যাও, অবশ্যই সাফল্য। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। বেস্ট অফ লাক।